রাস্তা থেকে দেবাইনি ভাই দেশের দলের মানুষ আইয়া বাংসার করছে বম ফুটাইছে, ওই যে দুয়ারে বম ফুটাইছে, ঘরের দুয়ার এই যে এখানে বম ফুটাইছে, আবার ওই যে বাড়িতে বম ফুটাইছে, আর এরপর আইয়া বাংসার করে কবাই কাবাই থুয়ে রাত্রেবেলা তারা ফেসবুকে স্ট্যাটাস দিছে, হ্যাঁ স্ট্যাটাস দিয়া তারপর এরা রেডি হয়েছে কাজ করার জন্য। আমি স্ট্যাটাস ছবি তুললাম, স্ক্রিনশট দিয়া সার্কেল এসপি, ওসি তদন্ত, এলাকার গোয়েন্দা, ডিএসবি, ওসি সাহেব সকলকে আমি জানাইছি, ঠিক আছে, সকলকে আমি জানাই। তারপরে সকালবেলা ওরা কি করছে, সারেং নামে একটা ছেলের হাত পা ভাঙ্গা ফেলাইছে, ঠিক আছে ধরে। এরপর হলো এই এলাকায় যে ওরা তাণ্ডব চালাইতেছে, এই হলো মানে আমগো কিছু লোক পুটে শুরু করছে। এরপরে যে আজকে জামাল খার বাড়ি থেকে 12 নিয়ে গেছে, স্বর্ণ টাকা পয়সা নিয়ে গেছে গা, হ্যাঁ ইসমাইল খার বাড়ি থেকে যে 5টা গরু নিয়ে গেছে গা, এরকম কয়েকটা বাড়ি ঘর এরকম তস করে মালামাল গেছে গা করছে, ঠিক আছে। এই হলো ঘটনা। একটা সংবাদ উঠাইছে, একটা লোক মারা গেছে এই কথা কইছে, ঠিক আছে, উঠাইয়া এই মালামাল গুলা নিয়ে গেছে গা বাড়ি থেকে। ওই একটা ছেলে সকালবেলা মারছে, আর বাকিটা আমি কথা বলতে পারি না, এলাকায় জামাইলা কথা বলতে পারি না গা ভাই। লোক আনছে কয়েক গ্রামের থেকে, এই লোকগুলি মারামারি করার লেগে এই বড় গানের থেকে অন্য জায়গাতে লোক এনে রাখছে। হ্যাঁ আপনি ইয়া করেন, লোক রিজার্ভ ফোর্স রাখেন। আমার কথা গুরুত্ব দিচ্ছে আল্লাহ জানে, দেয় নেই মনে হয়। সকালবেলা সারেঙ্গাদির মোড়ে পারিবারিক একটা ঘটনা ঘটছে, দুনো পক্ষে পিটাপিটি করছে। পরিপ্রেক্ষিতে পরে আমাদের বাড়ি পর্যন্ত আইসা পড়ছিল লোকজন, পুলিশও দেখছে। পরবর্তী দুই গ্রুপে মারামারি হয়েছে এই আর কি। আর আমাদের একজন রোগী মুমূর্ষু অবস্থায় আছে হাসপাতালে। বেশ কয়েক বছর যাবৎ বিলাসপুর এলাকায় বিবাদমান বিভিন্ন গ্রুপের মধ্যে কন্দল এবং অন্তকন্দল চলছে। এর জের হিসাবে আজকে সকালবেলা 1-150 লোকজন পরস্পর শত্রু, তারা একত্রিত হয়ে মারামারি শুরু করে এবং পুলিশ সংবাদ পেয়ে আমরা সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যে দুই পক্ষকে নিবৃত করার চেষ্টা করি, কিন্তু ঘটনাস্থলে পৌঁছানোর আগেই দুই পক্ষের 4 জন লোক আহত হয়েছে এবং এখানে বেশ কিছু ককটেল বিস্ফোরণ করছে এবং কিছু বাড়িঘর ভাঙচুর হয়েছে। এই ঘটনায় এখনো কেউ আটক হয় নাই, আটকের চেষ্টা অব্যাহত আছে এবং অভিযোগ দায়ের করলে আমরা মামলা দায়ের করব। এখন পর্যন্ত কেউ অভিযোগ দায়ের করে নাই। অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে আমরা উভয় পক্ষের অভিযোগ পাইলে আমরা নিয়মিত মামলা রুজু করব।